এমন একটি বিষয় যে আপনি যতই বড় বিপদে পড়েন না কেন, যখন আপনি এই ঈমানের ইলম রাখবেন কিংবা জ্ঞান রাখবেন, তো সেই বিপদটা আপনার জন্য খুবই ছোট মনে হবে। কেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে বিভিন্ন প্রকারের মুসিবত, বিভিন্ন প্রকারের সমস্যা থেকে সুরক্ষিত রাখেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া, এই কামনা করি। প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা থাকি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্বজগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বমঙ্গল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা একটি সঠিক পথ পেয়েছি, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে একটি
চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যে দেখেন, মানুষ যদি ইসলামকে বুঝে, ইসলামকে জানে কিংবা জানার চেষ্টা করে, তাহলে তার জীবনে খায়ের রয়েছে, তার জীবনে মঙ্গল রয়েছে। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে প্রেরিত করেছেন, তা আমাদের জন্য একটা বিধানও নাযিল করেছেন। আমাদের জন্য সময়ে সময়ে নবী এবং রাসূলদের মাধ্যমে আমাদের একটি বিধান দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিংবা সুন্নাহ কিংবা হাদিস। কথা বুঝে আলোচনা করছি, চলেন আমরা বোঝার চেষ্টা করি। যে দেখেন, আমরা বিশেষভাবে মুসলিম মুমিনদের জন্য একটি বিষয়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে বিষয়টা আমাদেরকে জানতেই হবে। সেটা হচ্ছে কি বলুন তো? সেটা হচ্ছে ঈমান। সেটা হচ্ছে ঈমান। এবার কথা হচ্ছে, দেখেন, ঈমান এমন একটি বিষয় যে আপনি যতই বড় বিপদে পড়েন না কেন, যখন আপনি এই ঈমানের ইলম রাখবেন কিংবা জ্ঞান রাখবেন, তো সেই বিপদটা আপনার জন্য খুবই ছোট মনে হবে। কেন বলেন তো? হয়তো বা আপনার ছেলে মারা গেছে কিংবা অ্যাক্সিডেন্ট করে গেছে, কিংবা আপনি একটা কোনো বড় বিজনেস করছিলেন, সেই বিজনেস আপনি লস হয়ে গেছে। যখন আপনি এই ঈমান শব্দটাকে আপনি জেনে নেবেন যে যতটা আল্লাহ রাব্বুল ইজ্জত লিখে রেখেছেন ততটা তো ঘটবে, আপনি বাড়াতে পারবেন না, আপনি ঘেরেও রাখতে পারবেন না। যেমন মনে করেন, অনেক গার্জেন চায় যে আমার ছেলে পুকুরে যাতে না যায়, আমার ছেলে রোডে না যায়, কিন্তু অনেক মানুষ দেখবেন যে আদরের সন্তান, একটা হয়তো বা 5-10 বছরের সন্তান, অনেক ছেলে পুকুরে ডুবে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো তার গার্জেন তো অনেক ভাবে চেষ্টা করেছে, অনেক ভাবে সে আপনার কৌশল অবলম্বন করেছে, তা সত্ত্বেও তার ছেলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তার ছেলে পুকুরে ডুবে মারা গেল। সে সময় যদি তার ঈমান শব্দটা তার দিমাগে থাকে কিংবা ঈমান থেকে বুঝে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যতটা আসমান থেকে আমার জীবনে সংঘটিত হবে, যতটা আমার জীবনে লিখা রেখেছেন, ততটা তো ঘটবেই, তখন তার বিপদটা ছোট্টতে মানে আপনার সংক্ষিপ্ত রূপে পরিবর্তন হয়ে যাবে। তার মনে একটা আপনার শান্তি আসবে, তার মনে একটা আপনার অটোমেটিকলি একটা সে তৃপ্তি পাবে। কেন বলেন তো? যে সে এটা মেনে নিচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যতটা আমার জীবনে সংঘটিত করবেন, যতটা আমার জীবনে হওয়ার আছে, সেটা তো ঘটবেই। আমার যতই বড় বিপদ আসুক না কেন, হয়তো আপনি বিজনেস করছেন, অনেক ক্ষেত্রে বিজনেস দেখা গেল যে আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক আপনি কোশিশ করেছেন, কিন্তু দেখা গেল আপনি বিফল হয়ে গেলেন, আপনি ফেল হয়ে গেলেন। তাহলে সে সময় যদি আপনি ঈমান শব্দটা আপনার মধ্যে থাকে যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের যে ঈমানের যে 6টি আরকান রয়েছে, তার মধ্যে একটা ঈমান হচ্ছে নসিবের উপরে, ভালো মন্দর উপরে একটা আপনার বিশ্বাস আনা। যখন আপনি এটা মেনে নেবেন, সেটা আপনার জন্য ভালো, আপনার ভারী মনে হবে না। চলে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত দেখেন, যারা বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করছে এবং যারা করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা ইয়াসিন সূরা 36 আয়াত নম্বর 61 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ওয়া আনিয়াবুদনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন যে বান্দাগুলো আমার ইবাদত করছে মূলত তারাই হচ্ছে সিধা রাস্তার পথিত। তার মানে এটা বোঝা গেল যে আমরা যতই মানুষ রয়েছি, আমরা যতটা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধান অনুযায়ী আমি সিধা রাস্তাতে নাই। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের জন্য ছুটে আসে, ইবাদত করে, বندگی করে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ডাকে সে সাহারা দেয়, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত কায়েম করে, তাহলে ওই ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে মূলত তারাই সিধা পথে রয়েছে, যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের মানে আমার ইবাদত করে, আমার বندگی করে, তারাই মূলত সিধা রাস্তার পথিত, তারাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে সিরাতে মুস্তাকিম, এটা সঠিক পথের সে অধিকারী। তারা বুঝে গেল যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বندگی থেকে দূরে আছে, তারা মূলত সিধা রাস্তাতে নাই। যদিও সে আপনার চায়ের দোকানে, অনেক মানুষ দেখবেন যে সে চায়ের দোকানে গেল, যাওয়ার পরে কত রকম কথা দেখেন, আমরা বসি যখন চা পান করতে যাই কোনো বন্ধুর সাথে, আপনার মসজিদের জীবনে আসে না, আর সে মোটা ভাষণ দিয়ে থাকে। কি বলে জানেন? যে আমি নামাজ পড়ি না তো কি আছে, আমার ঈমান মজবুত আছে, আমি ভালো মানুষ, নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বندگی করি না তো কি আছে, আমার ঈমান মজবুত, আমি আল্লাহর পথে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে বলছেন যে ওই ব্যক্তিগুলো সিধা পথে রয়েছে, যারা মূলত আমার ইবাদত করে, আমার বندگی করে, তারাই হচ্ছে সিধা রাস্তার পথিত, তারাই হচ্ছে পদের অধিকারী। সুপ্রিয় ভাই সকল, আমি প্রথম যে মেসেজটা দিতে চাইলাম সেটা হচ্ছে, দেখেন সুপ্রিয় ভাই, যদি এখন আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত থেকে
দূরে আছেন, পথে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিকে ফিরে আসুন। তার কারণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি কথাতে আমাদের জন্য খায়ের রয়েছে। এবং এটাও জেনে রাখুন, আপনি যতগুলো ইবাদত বন্দেগী করছেন, যদি সে ইবাদত বন্দেগীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে, ইসলাম না পড়ে, সেটা ফাহুয়া রাদ, সেটা বাতিল হবে, সেটা ক্যান্সেল হবে। সুপ্রিয় ভাই, আমি যে দ্বিতীয় নম্বর মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে ঈমান। চলেন ঈমানের ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, ঈমানের ব্যাপারে আপনি যখন কোনো আলেমে দ্বীনের কাছে জানার চেষ্টা করবেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনার মসজিদে ইমাম হতে পারে, আপনার কেউ হতে পারে, তো ওই ইমামের কাছে বলবেন যে ঈমান আসলে কি। আমরা অধিকাংশ মানুষ যে ঈমান আছে না আছে এটা তো আমরা বুঝি নাই, কিন্তু ঈমান যে কার কিংবা কতটা জিনিসের উপর নিয়ে আসতে হবে, কতটার প্রতি আমাদের ঈমান রাখা উচিত, এই বিষয়ে আমরা অজ্ঞ কিংবা আমরা জানি নাই। তার কারণ যে আমরা আলেম ওলামাদের থেকে অনেক দূরে, আমরা আলেম ওলামাদের থেকে অনেক দূরে। চলেন, ঈমান শব্দটার মানে হচ্ছে বিশ্বাস আনা, বিশ্বাস স্থাপনা করা। সেটা হচ্ছে দিল থেকে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেটা কাজে বাস্তবায়িত করা। আপনি যখন আল্লাহ রাব্বুল ইজ্জতকে মেনে নিয়েছেন, তো আল্লাহ রাব্বুল ইজ্জতের যে হুকুক রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেগুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। চলেন আমরা বোঝার চেষ্টা করি। ইরাকের মধ্যে একটি বাসরা বলে শহর রয়েছে। সেখানে এই বিষয়টি নিয়ে বিশেষভাবে ঈমানের ব্যাপারে আর বিশেষভাবে এই যে 6টি ঈমানের পার্টসের মধ্যে তাকদীরকে নিয়ে মানে মতভেদ, মত পার্থক্য ছিল। মানে কিছু মানুষ আপনার বাসরা শহরের মধ্যে থেকে, ইরাক কান্ট্রি থেকে কিছু মানুষ এই ভাগ্যকে অস্বীকার করেছিল। অস্বীকার মানে ভাগ্যকে মানে নাই, মানে মনে করেন যে হয়তো আপনার কোন একটা ঘটনা ঘটে গেল, তো উনি বলছেন এটা সাডেনলি, মানে এটা আপনার আচানক, এটা এরকমই ঘটে যায়, এটা আপনার ভাগ্য বলে এটা কোনো কিছু নাই, উনি বলছিলেন। তো ওনার নাম হচ্ছে, চলো বোঝার চেষ্টা করি। এই হাদিস মানে সহিহ মুসলিমের প্রথম নম্বর হাদিস। কিতাবুল ঈমান যখন খুলবেন কোনো অ্যাপস এর মাধ্যমে কিংবা কোনো আলেমদের মাধ্যমে, তো আপনি জেনে যাবেন। তো একজন ব্যক্তি ইহাইয়া ইবনে ইয়ামার, উনি এই হাদিসের বর্ণনাকারী, এই আপনার ঘটনার বর্ণনাকারী। তিনি বলছেন আপনার মাবাদ আল জুহানি বলে একজন ব্যক্তি সে সময় ঈমানকে অস্বীকার করেছিল। ঈমানের মধ্যে বিশেষভাবে তাকদীরকে অস্বীকার করেছে। তাকদীর যে ভালো মন্দ উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, মেনে নিতে হবে, এটা কিন্তু সে অস্বীকার করেছিল। এটা আমরা অনেক বিগত সময় এখনো দেখবেন অনেক মানুষের মধ্যে ভুল ধারণা আছে, এই ঈমানের মধ্যে আবার ভাগ্যের কি জিনিস, যেটা ঘটে আছে এটা আমি বিশ্বাস করি না। অনেক মানুষের একটা ধারণা আছে, কিন্তু হয়তো আমাদের সমাজে নেই। চলেন বোঝার চেষ্টা করি। উনি যখন আপনার মাবাদ আল জুহানি নামক একজন ব্যক্তি, তিনি এই আপনার ঈমানের মধ্যে বিশেষভাবে ভাগ্যর প্রতি ঈমানকে অস্বীকার করলো। তো শেষমেশ ইহাইয়া ইবনে ইয়ামার এবং আরেকজন ব্যক্তি, তিনারা মনে মনে ভাবছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আমরা জানি কিংবা এই বিষয়ে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য জিনিসটা আসলে কি, তাকদীর জিনিসটা আসলে কি। তো ওনারা মনে মনে ভাবলেন, দুজন আপনার ডিসকাস করছেন যে আমরা যদি উমরাহ কিংবা হজের উদ্দেশ্যে যাই এবং কোন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ ঘটে, তাহলে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। তো ওনারা দুজনে এইভাবে প্ল্যানিং করলেন। তারপরে একদিন তিনারা হজের কিংবা উমরাহর উদ্দেশ্যে তিনারা দুজন গেলেন। যাওয়ার পরে আবু আব্দুর রহমান মানে আব্দুল্লাহ নামক একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ ঘটে। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সন্তান। তিনার কাছে যে এই ঘটনা বললেন যে আমাদের সমাজের মধ্যে মাবাদ আল জুহানি নামক একজন ব্যক্তি, তিনি এই ঈমানকে অস্বীকার করছে কিংবা সেটা মানতে চাই না। তো উনি বললেন যে এই বিষয়ের ব্যাপারে আমি আমার আব্বার কাছে শুনেছি। কথা বুঝবেন, উনি বলছেন মানে আব্দুল্লাহ ইবনে উমর, মানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি বলছেন যে আমার আব্বার কাছে আমি শুনেছি। তিনি বলছেন কি তিনি বলছেন যে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন আর তিনার চেহারা অত্যন্ত সাদা, তার চুল অত্যন্ত কালো, এবং আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানে সামনে ঘুটনা মিলিয়ে বসলেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ফাআখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আপনি বলুন যে ঈমান কি?
তিনি বলছেন, অর্থাৎ একজন ব্যক্তি, কিন্তু আসলে তিনি ব্যক্তি ছিলেন না, একটা আপনার ফেরেশতা ছিলেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ফাআখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল গো ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন তুমিনা বিল্লাহ, আর ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আনা, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান মানে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আনা। এক নম্বর কথা বলেন, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপরে, তার কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, তার রাসূলদের উপরে ঈমান আনা, তার রাসূলদের উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে মানে আপনার ঈমান আনা। তারপরে আপনার 6 নম্বর তিনি বললেন যে ভাগ্যর ভালো মন্দের উপরে ঈমান আনা। কারণ বুঝতে পারা হলো যে ঈমানের মূলত 6টা আরকান রয়েছে, রুকন রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ঈমান আনা, দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতার উপরে ঈমান আনা, তৃতীয় হচ্ছে আল্লাহর যে আসমানি কিতাব, আসমানি ওহীকৃত যে কিতাব, সেই কিতাবগুলোর উপরে ঈমান আনা, রাসূলদের উপরে ঈমান আনা। তারপরে হচ্ছে আপনার ইয়াউমে আখিরা মানে আখিরাত দিবসের উপরে ঈমান আনা। তারপরে আপনার ভাগ্যর ভালো মন্দের উপরে ঈমান আনা। 6টা হচ্ছে ঈমানের মেন পার্টস। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে ঈমান যদি আমরা না বুঝি, মনে করেন আমি ঈমান বুঝি না, সাপোজ তাকে মনে করলেন যে আমি ঈমান কি সেটা বুঝি নাই, কিংবা কার প্রতি ঈমান নিয়ে আসতে হবে, কার প্রতি বিশ্বাস রাখতে হবে, এটা আমার জ্ঞানে নাই, আমার ইলমে নাই। এর বলুন তো আমার ঈমান যে ভেঙে যাচ্ছে, আমার ঈমান যে দুর্বল হচ্ছে, এটা কি আমার বুঝার কোনো ক্ষমতা হবে? ছি না। মনে করেন এই মসজিদে একজন ব্যক্তি আছে যে দিবার কি সেটা বুঝে নাই, দিবার কোনটাকে বলে, পিলার কোনটাকে বলে, এটা তার ইলম নাই। এর যদি বলা হয় যে আপনি বলুন তো যে মসজিদের দিবারটা কিভাবে মজবুত হবে কিংবা কিভাবে ভেঙে যাবে, কিন্তু প্রথমত তো সে আপনার দিবারের ব্যাপারে কিংবা পিলারের ব্যাপারে সে তো জ্ঞানই রাখে না, তাহলে মজবুত হওয়া ভেঙে যাওয়া তার জন্য কি এটা স্যাটিসফাইড কিংবা সে কি জানতে পারবে? না, কখনো না। তোমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে ঈমান আমাদেরকে প্রথমত ঈমান কতটা জিনিসের উপর নিয়ে আসতে হবে, ঈমান কি জিনিস সেটার প্রতি আমাদেরকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে, তবে না আমাদের ঈমানটা মজবুত হচ্ছে কিংবা কমজোর হচ্ছে কিংবা কি কি আমল করলে আমাদের ঈমান ভেঙে যাবে, তবে না আমরা বুঝতে পারবো। যদি মনে করি যে ঈমান কার উপরে নিয়ে আসতে হবে, এটাই আমার ইলম নাই, তাহলে ঈমান কিভাবে মজবুত হবে এটা তো আমি আর বুঝতে পারবো না। সুবহানাল্লাহ ভাই সকল, চলেন আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি। এই হাদিসটি সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জান্নাতে যাবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত সে ঈমান না নিয়ে আসবে। এর বলুন তো ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত আমি আপনি জান্নাতে যেতে পারবো না। এর কথা হচ্ছে আমি যদি ঈমানই না বুঝি, তাহলে ঈমান যদি না বুঝি, তাহলে ঈমান আমার থাকলো না থাকলো এটা তো আমার বুঝে আসবে না। আসবে কি? আসবে না। তো আমাদেরকে ঈমানের ব্যাপারে সঠিক ধারণা, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যদিও আপনি বয়স হয়ে গেছেন, আপনার উম্র হয়তো আপনার বয়স হয়তো আপনার 50, 55, 60 হয়ে গেছে, যদি আপনার এই বিষয়ে জ্ঞান না থাকে, তো আমি আপনাদের কাছে প্রত্যেকজনের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, বিশেষভাবে আপনাদের মসজিদের ইমামের কাছে কিংবা আপনার ছেলে কিংবা কেউ এরকম হয়তো আপনার প্রতিবেশীর মধ্যে আলেমে দ্বীন রয়েছেন, তিনার কাছে জানার চেষ্টা করবেন। তারপরে ঈমান যদি না থাকে তাহলে আপনার জান্নাত যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জান্নাতে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান আনয়ন না করে। তবে ঈমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে এক অপরকে ভালো না বাসে। এই দুটি পয়েন্ট বুঝবেন। এক নম্বর পয়েন্টে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারে নাই যতক্ষণ পর্যন্ত সে ঈমান না নিয়ে আসবে, এবং একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত সে এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি না করবে, ভালোবাসা না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমান আনিয়ন করতে পারে না। তার মানে দুটি পয়েন্ট আমরা বুঝলাম, যদি আমাদের মধ্যে এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পায়, সম্পর্কের ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে, কিংবা কোনো আপনার রিশতেদারের ক্ষেত্রে, যদি এক অপরের সঙ্গে কোনো বিষয়ে মতভেদ মতপার্থক্য হতে পারে, এটা দুনিয়াবী ক্ষেত্রে আপনার যে মতপার্থক্য হবে না, ভাই ভাই চাচা ভাতিজাতে, এটাও হতে পারে না, তবে মতপার্থক্য একটা ভিন্ন বিষয় আর ভালোবাসা হচ্ছে একটা ভিন্ন বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করবে না। তখন কিন্তু আল্লাহ রাসূল একটি কথা বললেন সাহাবায়ে কেরামদেরকে, এ আমার সাহাবী, আমি কি আপনাদেরকে এরকম কিছু কথা বলবো, এরকম কিছু আমল বলবো যাতে এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পায়। এর বলুন তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা প্রত্যেকটা কথা শুনেছেন এবং প্রত্যেকটার প্রতি দৃঢ়ভাবে আমল করেছেন, এটা আমরা বিশ্বাস রাখি। তার কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে আসরায়ে মুবাশশিরা, বিশেষভাবে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাজমাতে, একটি বৈঠকে আল্লাহ রাসূল বলেন, এ আবু বকর আপনি জান্নাতি, এ উমর আপনি জান্নাতি, এ উসমান আপনি জান্নাতি, এ আলী আপনি জান্নাতি, এ আবু উবাইদা বিন জাররাহ আপনি জান্নাতি। এইভাবে এক এক করে 10 জন সাহাবীকে একটা মজলিসে, একটা বৈঠকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে দিয়ে দিয়েছেন। সুপ্রিয় ভাই সকল, তারপরে আমি যে পয়েন্ট আপনাদের বুঝাতে চাইছিলাম যে তারপরে উনি বলছেন যে আমি কি আপনাদেরকে ভালোবাসা বৃদ্ধির কিছু আমল বলবো? সাহাবায়ে কেরাম বললেন, জি আল্লাহ রাসূল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফসুস সালামা বাইনাকুম, তোমরা এক অপরের সঙ্গে সালাম আদান প্রদান করবে, এক অপরের সঙ্গে সালাম দিবে। এবার সালাম দেওয়ার মানে আপনি আপনার সঙ্গে যে কোনো ব্যক্তি সাক্ষাৎ ঘটবে, যে কোনো ব্যক্তি, যদি হচ্ছে আপনার পরিচিত অপরিচিত, যদি আপনার সঙ্গে সাক্ষাৎ ঘটে তো আপনি সালাম যদি দেন, তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যায় যে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আর আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আর আমাদের ভালোবাসা বৃদ্ধি পেলে কি হবে, আমাদের ঈমানটা মজবুত হবে, আর আমাদের ঈমান মজবুত হলে আমরা আল্লাহর প্রতি এটা আশাবাদী যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করবেন। সুপ্রিয় ভাই সকল, এই হাদিস থেকে একটি কথা বুঝতে পারলাম যে আমরা সালাম বেশি বেশি করে দেবো, সালাম আমরা বেশি বেশি করে দেবো, পরিচিত অপরিচিত যার সঙ্গে সাক্ষাৎ করবে, একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদেরকে সালাম দেওয়া উচিত। আর এটাও জেনে রাখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস 1240 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেন একজন মুসলিমের অপর মুসলিমের হক হচ্ছে না 5টি, একজন মুসলিমের অপর মুসলিমের হক হচ্ছে 5টি, এবং অপর হাদিস আপনার 6টি রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। এর কথা হচ্ছে দেখেন, সালামের জবাব দেওয়া মানে কি বলেছে যে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সালাম দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত জবাব আসছে না। একজন ব্যক্তি, আমি মনে করেন যে আপনাকে সালাম দিলাম না, কিংবা আপনি আমাকে সালাম দিলেন না, তো সালামের তো জবাব আসছে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সালামের জবাব দেওয়া হচ্ছে একজন মুসলিমের অপর মুসলিমের, এটা হচ্ছে হুকুক কিংবা হক। কারণ বুঝা গেল যদি আমরা সালাম দিই তো এক মুসলিমের অপর মুসলিমের হক আদায় হবে, এবং এক মুসলিমের ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং যদি ভালোবাসা বৃদ্ধি পায় তাহলে আমাদের ঈমান মজবুত হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা আল্লাহর প্রতি আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা কোথায় যাব? জান্নাতে যাব। চলেন সুপ্রিয় ভাই সকল, আর টাইম বাড়াচ্ছি না, শুধু একটি হাদিস আপনাদের সামনে বলি, তারপরে আমার কথাকে ইতি করব। সেটা হচ্ছে সহিহ বুখারী হাদিস আপনার 74-73 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله ورسوله وأقام الصلاة وآتى الزكاة والحج وصام رمضان كان حقا على الله أن يدخله الجنة। এই হাদিসের ভাবার্থ বুঝুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিল, দেখেন ঈমান জিনিস যদি মনে করেন আপনার ঈমানই নেই
তাহলে আপনার আমল, আপনার বন্দেগী, আপনার কর্ম সম্পূর্ণভাবে আপনার বিনষ্ট হয়ে যাবে। কারণ ঈমান এমন একটা বিশাল বড় জিনিস যে আপনি যে আল্লাহকে মানেন এটার প্রমাণ হচ্ছে ঈমান, এটার প্রমাণ হচ্ছে বিশ্বাস। আপনি যে আল্লাহর কিতাবকে মানেন, যে কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, এবং বিগত সময়ে তাওরাত, জবুর, ইনজিল এই ধরনের আসমানি কিতাব এসেছে, তার মধ্যে বিশেষভাবে 4টি কিতাব উল্লেখিত, আর অনেক কিতাব এসেছে। যখন আপনি এই জিনিসগুলো জানবেন তো আপনি বোঝার চেষ্টা করবেন, যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত চূড়ান্ত এবং ফাইনাল কিতাব হচ্ছে আল কোরআন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তার প্রতি আমল করার চেষ্টা করবেন। চলেন, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাযান কানা হাক্কান আলাল্লাহ আন ইদখিলাহুল জান্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এলো, নামাজ কায়েম করলো, যাকাতের যদি ক্ষমতা থাকে যাকাত দিল, হজের যদি সে সামর্থ্য রাখে হজ করলো, তাহলে তার ব্যাপারে এই সুসংবাদ, এই খবর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কানা হাক্কান আলাল্লাহ আন ইদখিলাহুল জান্নাহ। তো আল্লাহ নিজেই সে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য নিজেই সেটা দায়িত্ব নিয়ে নিলেন। এর বলুন তো, আল্লাহ যে কাজটা দায়িত্ব নিয়ে নেবেন, তো সে কাজে কি কোনো বাধা আসতে পারে? জি না। কোনো কি বাধা আসতে পারে? জি না, এটা কখনো সম্ভব নয়। যেমন মনে করেন, অনেক কথা আছে, টাইম যেহেতু শেষ হয়ে গেল আর বাড়াচ্ছি না, তবে দেখেন, যদি মনে করেন কোনো একজন ব্যক্তি বড় পদের অধিকারী রয়েছে, বড় পদের অধিকারী, হয়তো আমাদের পাকুর বিধানসভার নিশাদ আলমকে নিয়ে এলেন, আলমগীর সাহেবকে নিয়ে এলেন, আকিল আক্তার সাহেবকে নিয়ে এলেন, যে ওনাদের একটা বড় একটা ওহদা আছে, একটা পদ আছে, একটা বড় হাত আছে। যদি আপনার কোনো কাজের একটা দায়িত্ব নিয়ে এলেন, তাহলে আপনি শতপ্রতির সাথে একটা বিশ্বাস রাখেন যে আমার আকিল আক্তার সাহেব যখন একটা দায়িত্ব নিয়ে এনেছেন, তাহলে এটা আর আশা করি এটা মিস যাবে না। তার কারণ যে উনি একজন বড় মাপের মানুষ, উনি যখন দায়িত্ব নিয়ে এলেছেন, তাহলে অবশ্যই আপনি এটা আশা রাখেন যে আমার এই কাজটাতে কোনো প্রকারের সমস্যা হতে পারে না। মনে করেন যে মসজিদ আপনি হয়তো বা ট্যাঙ্কি লাগাবেন, কিংবা কোনো একটা বিশেষ কাজ পড়েছে, আকিল আক্তার সাহেব নিজে বলছেন যে আপনাদের যখন পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে এলাম, তাহলে সকলেই আপনারা মনে মনে আনন্দ অনুভব করবেন যে একজন বড় মাপের মানুষ এটা দায়িত্ব নিয়ে এলেছেন, তাহলে এটা কাজে কোনো প্রকার বাধা আসতে পারে নাই। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাত দেওয়ার জন্য নিজেই দায়িত্ব নিলেন, তাহলে এই দায়িত্বের মধ্যে কোনো প্রকারের বিঘ্ন হতে পারে নাই। সুপ্রিয় ভাই সকল, আমি সর্বশেষ যে পেগামটা আপনাদেরকে দিতে চাইলাম, যে দেখেন, ঈমানকে বোঝার চেষ্টা করুন, ঈমানকে জানার চেষ্টা করুন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে বোঝার চেষ্টা করুন, এবং তারপরে আরেকটি যেটা পেগাম, যে আপনারা বেশি বেশি করে সালাম দেওয়ার চেষ্টা করবেন, সালামের পরিচয় করার চেষ্টা করবেন। সালাম যদি দেন, তাহলে এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে। আর আমি বললাম যে ভালোবাসা বৃদ্ধি পালে আপনার অটোমেটিকলি আপনার ঈমানের মধ্যে একটা বৃদ্ধি আসবে। আর ঈমান যদি বৃদ্ধি হয়, তো ইনশাআল্লাহ আজিজ আমরা আল্লাহর প্রতি এটা আশাবাদী যে আমরা সকলে জান্নাতে যাব। তবে দেখেন, জান্নাতের ফয়সালা তো আল্লাহ রাব্বুল ইজ্জত করবেন, তবে আমাদেরকে কর্ম করে যেতে হবে, আমাদেরকে তার চেষ্টা করে যেতে হবে। চেষ্টাও যদি না করেন, তাহলে সে ফলে আশা করা যায় নাই। এখানে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাদের সকলকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের বিশেষভাবে সালামের প্রচার এবং প্রসার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের বিশেষভাবে ঈমানকে মজবুত করার মতো ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আমিন। এবং যারা বিশেষভাবে এখনো 5 ওয়াক্ত সালাত থেকে দূরে আছে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত হিসেবে, 5 ওয়াক্ত নামাজ হিসেবে আপনি কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই, ছোট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম